তিনি ধ্বংস করে দিব দুনিয়া থেকে। পুলিশ এসে গেছে। আল্লাহু আকবার। এমন সময় কি চিন্তা ভাবনার সময় থাকে নাকি? এদের মাথায় কাজ করে না এই সময়। এরকম বিপদে পড়লে আর কেউ যদি হাত বাড়ায়, নদীতে করে মরে যেতেছে, একজন অমুসলিমে হাত বাড়ায়, হাত লাগায় উঠবেন না? এখন বিপদে নবী, রক্ত বেরিতেছে, পানির পিপা সব দিতে পেরেছেন, তখন ফেরেশতা এসে হাত বাড়াইছে। নবীর কি করা উচিত, আমি আপনি কি করব? এবং হাদিস কোরআনে আমাদের কি বলে? হাত বাড়াও, নিজেকে বাঁচাও। বুকের মধ্যে পিস্তল ধরে বলো, আল্লাহরে মানি না। আল্লাহ বলে ঠিক আছে বল, যে তোরা গুলি মেরে দিবে, তাহলে বল আমি আল্লাহরে মানি না। এটা বললে জীবনটা বাঁচে। আল্লাহু আকবার। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যখন বলো, মুখ দিয়ে বলবা, দিল দিয়ে বলবো না। দিলের মধ্যে রাখবা আমি আল্লাহরই মানি, জীবন বাঁচানোর জন্য এই কাফেরে আমার বাইরে বলতেছে, জীবন বাঁচানোর জন্য বললাম, মুখ দিয়ে বললাম, দিল দিয়ে বলি নাই। তাইলে বললেও কোনো অসুবিধা নেই। আল্লাহ জানতেছে তুমি বিপদে পড়ে বলছো। আল্লাহ বড় দয়ালু। তুমি বিপদে পড়ে কোনো অপরাধ করো বা যাই করো, ওটা আল্লাহ বুঝেন। তোমার যেটা কল্যাণ, ওই সিদ্ধান্তই আল্লাহ করবেন। এইটুক বিশ্বাস আল্লাহর জাতির উপরে করো। নবী আলাইহিস সালাম কত জ্ঞানী ছিলেন, মেধার কত গুরুত্ব, আকল জ্ঞান, এটার কত গুরুত্ব এনে বুঝেন। আমি তো বারবার বলি, অনেক নিয়ামত মানুষে বলে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। কোনটা সবচেয়ে বড় নিয়ামত জানি না। একজন ওয়াজ করে এইটা সবচেয়ে বড় নিয়ামত, আরেকজনকে এইটা সবচেয়ে বড় নিয়ামত, এইটা সবচেয়ে বড়। আসলে ব্যক্তি বড় নিয়ামত। তবে আরবিতে করলে এটাকে এজাফি শ্রেষ্ঠ। এজাফি আসল শ্রেষ্ঠ নিয়ামত কোনটা আল্লাহ জানে। একদিকে চিন্তা করলে পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত হইল মেধা। মেধা না থাকলে শরীরের দাম নেই, মেধা না থাকলে আমার আত্মারও দাম নেই। পাগল, মেধা না থাকলে কোটি কোটি অর্থের মালিক হলেও দাম নেই। মেধা না থাকলে ক্ষমতায় বসলে পরের দিন লাঠি মেরে ফেলাই দিবে, ক্ষমতাও পাবে না। মেধার উপরে নির্ভর আমার জীবনের উন্নতি। এইটা অন্যতম একটা নিয়ামত আল্লাহ। এদের যদি মানুষ নিরাপদে রাখতে পারে, হ্যাঁ, বিপদগ্রস্ত হবেই না। আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে, কিন্তু এটার খোরাক যোগাইতে হবে। মেধা থাকলে বিপদে পড়ে না, পরীক্ষায় ফেল করে না। পরীক্ষা ওরাই ফেল করে যাদের মেধা নাই বা মূল্যায়ন নাই। আপনি চিন্তা করেন, এবার যদি আপনারা কেউ মারতে থাকে আর 10 জন পুলিশ এসে কয়, তখন আপনার খুশি না না খুশি? আপনারা বাছায় খুশি না না খুশি? নবীরে বলতেছে, বলেন চাপা দেই? হুজুরের কি বলা উচিত? চাপা দেই? দেও চাপা, শালার বাচ্চারা। আমি এটা আমার মধ্যে এলেন যে এরকম সময় মানুষ এরকম বলে, রাগের সুযোগে 10 শালার হবে বলেনি। আমি বললাম না, আমি মানুষের কথাটা বুঝাইলাম আপনাদের। আবার বাইরে হুজুর হইয়া শালা রাখো। আমি শালারা বলি নাই, আমি এটা নকল করছি যে মানুষ রাগ হইলে কষ্টের সময় যদি সুযোগ পাওয়া যায়, তার পক্ষে 10 শালারা
বাংলাতে আমরা 10 হালারে কইনি, এইরকম ঘটনা ঘটে গেছে। আল্লাহ রসুল বলার কথা 10 হালাদের। তাহলে আর একটা সুরত ছিল ওনার আব্বাই করছিলেন, ফেরেশতারা আয়েশা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, নবী আলাইহিস সালামের বাবা আব্দুল্লাহর বাবা, বাবা বাবা ইসমাইলের বাবা, এই বাবা বংশ বাবা হয়েছে না, একটু দূরে আর কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসলের মধ্যে ইব্রাহিম সাহেব আছে, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসমাইলের বংশের মধ্যে নবী আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামরা যখন আগুনে ফেলা, এইভাবে ফেরেশতা আইছে, ছেলে বাবার মতো হয়, বাবা সুর হইলে ছেলেও সুর, বাবা মেধা ভালো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক সময় ছেলে আরো বেশি বাপের চেয়ে বেশি মেধা হয়ে যায়, এইটাই আজকালের দিনে বেশি দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষেপ করে, তখন ফেরেশতা যে আল্লাহ পাঠাইছে, আপনি যদি বলেন তাহলে আগুন নিভাইয়া দিই, আর নমরুদরে আগুনে ফেলায় শিক্ষা দিয়ে দিই, আপনি বাঁচাই দিন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছেন, মাথা ঠিক কিছে, শোনো পরীক্ষা করবো না আমার, যে তোমরা পাঠাইছে হে দেখে না নাকি ক্ষমতা নাই, নাকি আমি তার গোলাম, না হ্যাঁ আমার গোলাম? যে পাঠাইছে হ্যাঁ তো দেখতেই আছে আমার আগুনে ফেলাইতেছে, আমি যদি চাই হবে না, হ্যাঁ চাইলে হবে। তা আমারও জিজ্ঞাসা করার অর্থ কি? জায়গা পাওনা পরীক্ষা না, পরীক্ষা নিবার এসে মেধা। আল্লাহ বলে ইব্রাহিমকে কত ভাবে পরীক্ষা করলাম, কত ভাবে পরীক্ষা করলাম, পারি না। ফাআতাম্মাহুন্না 20টা 25টা পরীক্ষা করছি, সবটির মধ্যে 1 নম্বরে ফার্স্ট হয়ে যাবে। 80-100 বছর বয়সে বহুত কান্দা কুন্দা একখান বাচ্চা হয়েছে ইসমাইল। যখন 7-8-10 বছর বয়স হয়েছে, তাহলে এটারে জ্বালাই দিয়ে জব করে। এইটা কি এমনি মানুষ করা মহাপা, আবার বলে নিজের সন্তান, তা আলাদা দরদ আছে, মানুষ হিসাবে দরদ আছে, আবার নিজের সন্তান, আবার নিজের হাত দেয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকই করলেন, ঠিকই করলেন। কি যে কষ্ট সেটা মায় বুঝে, বাপে বুঝে। অন্য যদি জবাই করে এটাই দেখতে পারে না, চিৎকার দেয়া, ছেলের আগে মা হাট অ্যাটাক করে মরে যায়, আর সেখানে নিজের হাতে জবাই করতেছে। এবং বিসমিল্লাহ বলে একেবারে দিছে, একদম জবাই করে একেবারে ফালদা করে ফেলেছে। অনেক আলেম ছাত্র বুঝো না, পাবলিকে কি কয়, উর্দু বাংলা তফসির দেখে কি ওয়াজ করে, ওইটাই তোমরা ওয়াজ কর, বাজে কথা। আল্লাহ আদেশ করছে জব করতে, জব করছেন না। ইব্রাহিম আল্লাহর কথা মানে নাই। কে কইছে আল্লাহর কথা মানে নাই? উনি তো ছেলেরে শোয়া ছুরি ধার দেয় না, একদম গলার মধ্যে লাগায়া এই করছে, দেখা যাইতেছে জব হইতেছে। করছেন না জব উনি?
জব করে ফেলছেন উনি। অনেকে বলে চোখ বান্ধা আছে, আর এটা ছেলে কইছে, যেমন বাপ তেমন ছেলে। ছেলেরা বলছে, বাবা আল্লাহ তো তোমার জব করতে গেছে আমার স্বপ্নে। ও ছেলে কয়, নবী আপনি আমার আব্বা, নবীর স্বপ্ন যে জাগ্রতর হুকুম জানেন না আপনি? দেরি করতেছেন কে? ছাতুক মার, যা আল্লাহ আদেশ করছে এটা আদেশ কর। স্বপ্নে দেখছি না, নবীর স্বপ্নে দেখলে এটা আদেশ হয় জাগ্রতর মতো। দেরি করতেছেন কি? ইফআল মা তুমার, যা আদিষ্টিত হইলেন জলদি জমা করেন। ছেলে কেমন বাচ্চা পয়দা করছে শুনছি, তাফসীরের কোনো কোনো কিতাবে আছে, বাস্তব তো আল্লাহ জানে। ইসমাইল সাহেব নাকি বললেন যে আব্বা আপনি আবার জব করবেন তো, যত কিছুই হোক আমি তো আপনার সন্তান। অনেক আল্লাহর কাছে চায়া কাইন্দা চোখের পানির বিনিময়ে আল্লাহ দে, বান্দাকে দে চোখের পানির বিনিময়ে। আর কোন অবস্থায় যদি না দে, বান্দার চোখের পানি বের হয়ে গেলে মা যেরকম বাপের ছেলের জন্য পাগল হয় যেটা চাই না দে, আল্লাহর সামনে চোখের পানি বের হয়ে গেলে বান্দা যেটা চাই আল্লাহ দে। আব্বা আমার যখন জব করবেন, নাকি স্বাভাবিক যে একটা মহব্বত, এটার কারণে আপনি পারেন কিনা আমার সন্দেহ, তাই ভালো করে চক্ষুটা বাঁধল যাতে আমার জব করতে কাছে গিয়ে আমার চেহারা দেখে মহাব্বতে পড়ে আল্লাহর হুকুম বাদ না দেন। এই এলো ছেলে। আল্লাহ যার করে এরকম সন্তান দিছে, ওই বাপ ভাগ্যবান।